আমারে জবাই করব, জবাই করে আমার রক্ত দিয়া গোসল করব, গোসল করে নাকি তারা তারপরে শান্ত হইব। হ্যাঁ, আমি মারা যাওয়ার পরে, যে আমারে মার্ডার করার পরে যে একটা মামলা হইব, এই মামলাটা নাকি জমির কিছু অংশ বিক্রয় করিয়া তারপরে এই মামলাটা তারা খাইয়া দিব। হ্যাঁ, আইন নাকি তাদের পকেটে তাহে। এই কথাটা কইতাছে কে? কাকজিপাড়া গ্রামের হারুনের ভাই, কুলু মুন্সির ছেলে, কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী নামে যে পরিচিত মাসুদ মিয়া, সে এই কথাটা কইতাছে আমার জবাই করব। হ্যাঁ, তার সাঙ্গ ভাঙ্গ নিয়ে আমার জবাই করব, জবাই কইরা তারপরে আমার রক্ত দিয়ে তারা গোসল করব, গোসল কইরা তারপরে নাকি তারা শান্ত হইব। এর আগে তারা কোনোভাবেই তাদেরকে কেউই শান্ত করতে পারবে না। হ্যাঁ, এখন আমি আমার পরিবার নিয়ে এমনকি আমার জান নিয়ে আমি খুবই খুবই আতঙ্কে আছি। আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী নামে যে পরিচিত হারুনের ভাই মাসুদ মিয়া, কুলুমুন্সির ছেলে, সে আমারে জবাই করতে চাইতেছে। জবাই করে আমার রক্ত দিয়া সে গোসল করবে, গোসল করে তারপরেই নাকি সে শান্ত হবে। আমি আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের নেত্রকোনা কলমাকান্দাবাসীদের কাছে আমি আমার জানের নিরাপত্তা চাইতেছি। সবাই এই বিষয়টারে খুবই সিরিয়াসলি ভাবে নিবেন, কারণ বিগত আজ কিছুদিন ধরে আমাদের নেত্রকোনায় অনেকগুলো মার্ডার, অনেকগুলো খুন খারাপি হয়েছে, যা অল্প কিছু সূত্র ধরে। তাই এই কথাটা আপনারা কেউই সিরিয়াসলি, সবাই এই কথাটা সিরিয়াসলি নেবেন, কেউই এই কথাটা এড়িয়ে যাবেন না। আমি আমাদের নেত্রকোনা কলমাকান্দা আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য এই কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুনের ভাই মাসুদ মিয়া, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আমাকে নিরাপত্তা, আমার পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমার অপরাধ একটাই, আমি কেন আমার আব্বারে সরকারে ঘর দিছিল, সরকারে জায়গা দিছিল, এই জায়গা তারা বেদখলভাবে এই লুটপাট ভাঙচুর করছে, কইরা এমনকি কিছু অংশ জায়গা অন্য আরেকজনের কাছে সরকারি জায়গা বিক্রয় করে দেয়। তার প্রতিবাদ আমি করতে গেলে আমারে তারা প্রাণে মারার হুমকি দেয়। তারপরে আমার মারে আমি বাড়িতে পাঠানোর পরে আমারে এই কথা বলা হইতেছে যে আপনার স্যারেরা আনেন, আমরা স্যারেরা জবাই করবাম, জবাই করে আপনার স্যারের রক্ত দিয়ে আমি গোসল করবাম, আমরা গোসল করবাম, গোসল করার পরেই আমরা শান্ত হব। এর আগে আমাদেরকে কেউই আর শান্ত করতে পারবে না। তাই আমি আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদের নেত্রকোনা কলমাকান্দা বাংলাদেশের আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে আপনারা নিরাপত্তা দিবেন। আমি গরিব বললা, আমি অসহায় বললা, আমার আজ কেউ নাই দেখিয়া আমি কি আজ বিচার পাইতাম না? দেশ আমার কি এইভাবে কি জব করে লাইব? আমি কি বাংলাদেশের নাগরিক না? আমার কি এইভাবে জবাই করব? আমার কি এইভাবে জবাই করে আলবো? আমার রক্ত দিয়ে গোসল করব? আজ প্রকাশ্য সয় জমিনে কারে থেকে এই কথাটি হারুনের ভাই মাসুদ মিয়া, কুখ্যাত মাদক ব্যবসায়ী নামে যে পরিচিত, সে আজ প্রকাশ্য এই কথাগুলো কইতাছে। এমনকি একটা মানুষ নাই এই কথাটির প্রতিবাদ করার জন্য। তাই আমি কলমাকান্দা নেত্রকোনা যত আইন প্রশাসনের, যত উপর মহলের কর্মকর্তা আছেন, সকলের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে আপনারা নিরাপত্তা দিবেন। এমনকি এই কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেবেন। আপনারা আমার ঘটনাস্থলে যাইবেন, ঘটনাস্থলে যায় দেখবেন কথাগুলি কতটুকু বাস্তব, কতটুকু অবাস্তব। আমার বাড়িতে কি পরিণতি করে রাখছে, আমার বাড়িতে যাইতে দিতেছে না। এখন বর্তমানে কইতেছে আমি বাড়িতে যাইতাম, আমার গলা কাটবো, কাটতে আমার রক্ত দিয়ে সে গোসল করবো। কত বড় একটা কথা আজ বাংলার জমিনে খাড়ে দেখে এইভাবেই সে প্রকাশ্যই কথাগুলি কইছে, যা এই কথাগুলো প্রতিবাদ করার মতো একটা মানুষ নাই। আমি বাংলাদেশের আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আমার পরিবারকে আপনারা আইনি প্রোটেকশন দিবেন, নিরাপত্তা করবেন। কারণ নেত্রকোনা আজ বিগত কতদিন ধরে অনেকগুলা মার্ডার, অনেকগুলা খুন খারাপি হয়েছে, যা কিছু কথা সত্য ধরে। তাই এই কথাগুলো আপনারা হালকাভাবে নিবেন না, খুবই সিরিয়াসলি ভাবে নিবেন, এদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেবেন। আশা করি আমাকে, আমার পরিবারকে নিরাপত্তা দিবেন। এমনকি সে বলছে ঢাকা আমাকে যে কোনো মুহূর্তে সে গুম খুন করতে পারে। তাই আমি আমার পরিবারের পক্ষ থেকে নিরাপত্তা চাই, আইন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কুখ্যাত সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা যথারীতিভাবে আইনি ব্যবস্থা নেবেন, আমার পরিবারকে আইনি প্রোটেকশন দিবেন। নাইলে যে কোনো মুহূর্তে আমরা জবাই করতে পারে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী হারুনের ভাই মাসুদ, তার সাঙ্গপাঙ্গ নিয়ে।